থেকে চলে গেছে মাওলা, তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো মাওলা। তার সন্তান আদিত্য সহ তার পরিবারের সকলকে তুমি হেফাজত করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদের প্রেরিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সেফায়ে কুল্লিয়া দান করো মাওলা, হায়াতে তাইয়্যিবা দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, মধুপুরের ধনবাড়ির বড় মানুষের জন্য আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘ 24 বছর নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, মধুপুর নিয়ে যার অনেক স্বপ্ন, সেই প্রিয় মানুষটিকে, সেই প্রিয় নেতাকে, সকল ভাইকে মধুপুরের গণমানুষের জন্য তুমি কবুল মঞ্জুর করো মাওলা। আয় রাব্বুল আলামিন, সেই সাথে সকলের মনে যে ফসল পূরণ করে দাও মাওলা। দুনিয়া প্রেমের সফলতা আর সফলতা দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার বিশ্বনবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অনুসরণ করার জন্য তৌফিক দান করো। আয় রাব্বুল আলামিন, আমাদের সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দাও মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদের সত্য এবং নেক পথে চলতে পারি সেই তৌফিক দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, সেই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা তুমি তোমার কাছে আবারও সাহায্য চাই। আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য তোমার কাছে সাহায্য চাই। আগামী আন্দোলনে, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তিকে মাওলা পার্লামেন্টের অধিষ্ঠিত করে দাও মাওলা। এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে, মঙ্গলের লক্ষ্যে আমাদের কাজ করার জন্য তৌফিক দান করো। এবং যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাঈদ মুগ্ধ,